শীতের সময় আমরা নানা রকম পিঠে বানাই, কখনো উপকরণের তারতম্য করে, কখনো বা আকার আকৃতিতে বদল এনে পিঠের মধ্যে বৈচিত্র্য আনতে চেষ্টা করি। আজকে আমি এবছরের নতুন খেজুর গুড়, তার সাথে নারকেল ও দুধ দিয়ে একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। পিঠা বানানোর জন্য এখানে প্রথমে আমি খেজুর গুড় আর নারকেল দিয়ে নারকেলের মিষ্টিটা বা নারকেলের পুরটা আমি তৈরি করে নিলাম। এরপর একটা পাত্রে আমি 2 কাপ জল আর 1 কাপ দুধ গরম করতে বসিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটু নুন আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। দুধটা যখন দুধ আর জলটা যখন একটু ফুটতে শুরু করলো, সেই সময় আমি 2 কাপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এটা আমার বাজার থেকে রেডিমেড কেনা চালের গুঁড়ো। চাইলে কিন্তু ঘরেও চাল ধুয়ে শুকিয়ে সেটা গুঁড়ো করে নেওয়া যায়, সেটা সময় সাপেক্ষ, তাই এটা আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবারে একটু নেড়ে নেড়ে যখন চালের সঙ্গে এরকম দুধ আর জলটা মিশে একটু মাখা মাখা হয়ে যাবে, তখন আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো। এখন যখন এটা হাতে ধরার মতন ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে আমি যেভাবে আমরা রুটির আটা মাখি সেইভাবে এটাকে মেখে নেব। যদি মনে হয় যে এটা এখনও একটু নরম আছে, তাহলে আমরা একটু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করব। আর যদি মনে হয় যে একটু শক্ত হয়ে গেছে, তাহলে হালকা একটু গরম জল এর মধ্যে ব্যবহার করে আমরা এটাকে মেখে নেব। মেখে বেশ একটা মসৃণ ডো তৈরি করে নেব। তো অনেকটা চালের গুঁড়ো, তাই দেখো এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে এইভাবে দুটো ডো তৈরি করে নিচ্ছি। পিঠে তৈরির আগে 1 লিটার দুধকে 2টো এলাচ এবং কিছু তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। হাতে যখন সময় কম থাকবে, তখন খুব তাড়াতাড়ি পিঠে বানাতে হলে এইভাবে পিঠের আকার দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু দুধের পিঠে বানিয়ে নেওয়া যায়। পুলির আকার দিতে গেলে তো একটু সময় লাগে, তাই কিন্তু এইভাবে গড়ে নিলে সময় কম লাগে। এখানে দেখো এইভাবে ছোট ছোট লেচি কেটে ওটাকে আমি আকার দিয়ে ভিতরে খেজুর গুড় দিয়ে যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এই লেচিগুলো এরকম ছোট ছোট বাটির আকার গড়ে ওর মধ্যে একটু পুর ঢুকিয়ে বন্ধ করে দিলেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে। ছোটোবেলায় এগুলোকে আমরা বাতাসা পিঠে বা কয়েন পিঠে বলতাম। বড় হাঁড়িতে অনেকটা করে তৈরি হতো, দেখতে কিন্তু খুব ভালো লাগতো। শীতের সময় তো অনেকবার করেই পিঠে বানানো হয়, তাই এখনও যখন হাতে সময় কম থাকে আমি এইভাবেই চটপট পিঠে বানিয়ে নিই। তো দেখো আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এখানে বলে রাখি, দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠের মধ্যে দুধটা ঢুকবে না। পিঠেগুলো দেওয়ার পরেই দুধটা ফুটিয়ে ঘন করতে হবে, আর পিঠে দেওয়ার পরে দুধ এমনি একটু ঘন হয়ে যায়। পিঠেগুলো দেওয়ার পরে 3-4 মিনিট আমি এটাকে ফুটতে দেব। তো দেখো যখন পিঠেগুলো মোটামুটি দুধের মধ্যে সিদ্ধ হয়ে আসবে, তারপরেই আমি এর মধ্যে এই যে খেজুর গুড়ের পাটালি এনেছিলাম এইটা এর মধ্যে দিয়ে দেব। এতে পিঠের রঙটা খুব সুন্দর আসে আর টেস্টটা তো ভালো হয়ই। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স আনার জন্য আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। এরপর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই বাতাসা পিঠা বা কয়েন পিঠে তৈরি হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ের কথাকে সাবস্ক্রাইব করে নিও। গুড় ব্যবহার করার জন্য দেখো কালারটা কত সুন্দর এসছে। এখন একটা প্লেটে এইভাবে পিঠেগুলো ও তার সঙ্গে এই দুধের ক্ষীরটা দিয়ে পরিবেশনের জন্য সাজিয়ে দেব। গরম ঠান্ডা দুভাবেই এই পিঠে খেতে ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।